হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অতিরিক্ত গরমের কারণে সবারই কম বেশি হয়তো একটু সমস্যা হচ্ছে। তো আমার আজকের ভয়েসটা একটু আলাদা, অন্যান্য দিনের থেকে একটু অসুস্থ তাই। তো আজকে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে বড় ভিডিও আপলোড করা হচ্ছে না, আসলে বিভিন্ন ব্যস্ততায় সময় হয়ে উঠছে না। তো দুপুরে রান্নাবান্না, সকালে তো চা খেয়েছি, মুড়ি মাখা খেয়েছি, সাথে একটা কলা খেয়েছি। তো আজকে সকালের নাস্তায় অন্যরা সবাই পরোটা মাংস খেয়েছে। তো রান্নাবান্নায় চলে এসেছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। তো আজকে এটা কাঁচা ভুনা করব, এর আগের দিন ভেজে রান্না করেছিলাম। তার সাথে রান্না করব আজকে করলা ভাজি, মাছের ডিম দিয়ে, আর ঢেঁড়স আলুর ভাজি হবে। তো আমি মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন এত বেশি গরম পড়ে গেছে, চারপাশে সবাই শুধু অসুস্থই হচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কারো হয়তো খারাপ সংবাদ শুনতে হচ্ছে। নিজেও একটু অসুস্থ আছি, কি আর করার। তো রান্নাবান্না তো করতেই হবে, খেতেই হবে, তাই এই তো রান্না করে নিচ্ছি। যেহেতু শাশুড়ি মাও অসুস্থ, তাই আর কি রান্না করতেই হচ্ছে। তো এদিক থেকে আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজির জন্য আমি এখানে আজকে একটু মরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে রান্না করব। অন্য দিন হয়তো আমি আগে ঢেঁড়সটা ভেজে নিয়ে এখানে মরিচ পেঁয়াজটা দিয়ে দিই। তো আজকে একটু অন্যভাবে করছি, বলতে কি এভাবেও করি। আসলে রান্নাটা শেখার কিছু নয়, রান্নাটা হচ্ছে একটা আর্ট। এক একজন এক একভাবে রান্না করে আর এক একভাবে রান্না করতেই পছন্দ করে। আমরা হয়তো অনেকের অনেক ধরনের রান্না দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করি, বাজে মন্তব্য। আসলে এটা ঠিক নয়। এক এক অঞ্চলের খাবার এক এক রকম হয়, আবার এক এক এলাকায় এক একটা খাবার এক একভাবে রান্না করে, আবার নতুন কিছু থাকে। আমরা অনেক সময় অনেকের ভিডিওতে অন্যরকম কিছু দেখলে হয়তো ট্রাই করি, আমাদের কাছে অনেক সময় ভালো লাগে, আবার খারাপও লাগে। কিন্তু যারা খায় তাদের তো অবশ্যই ভালো লাগে। কিছু কিছু জিনিস আমাদেরও ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ, মরিচ, রসুন এখানে ভাজা হয়ে এসেছে। এখানে মাছের ডিম দিয়ে দিয়েছি। তো এই তো ডিমটা ভুনা হচ্ছে। এর মধ্যে করলাগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করব। এই খাবারটা তো মোটামুটি সবাই পছন্দ করে। এখন এটা বেশ রান্নাও করা হয়, যেহেতু করলাটা এখন বেশ ভালো বাজারে ওঠে। এটা আমি যে কোনোভাবেই পছন্দ করি। মাছের ডিম ছাড়াও আমার করলা ভাজিটা খুব ভালো লাগে। তো এই তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আজকে দুপুরের খাবার দাবারে আমাদের এগুলোই ছিল। যদিও আমি পাঙ্গাস মাছটা খাই না, এটা আমি পছন্দ করি না। মাছের ডিম, ঢেঁড়স আলু ভাজি, আর হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা। তো দেখে মনে হচ্ছে মাছটা খেতে বেশ ভালোই হয়েছে। এটা আমার হাতে লাগানো গাছে মাশাআল্লাহ চাল কুমড়া এসেছে। এটা হয়তো আর 2-4 দিন গেলেই খাওয়া যাবে। তারপর এত বেশি গরমের মধ্যে সবাই পুকুরে গিয়ে লাফাঝাপা শুরু করে দিয়েছে। দেখতে তো ভালোই লাগছিল। আমি মনে হচ্ছে ওরা গরমকে যেন উদযাপন করছে। ছোট তাই এখানে নামছে। তো এখানে আমার হাজব্যান্ডও নেমে গিয়েছে, যদিও সে অসুস্থ ছিল, তারপরও সে একটু গোসলের জন্য নেমেছে। আমরা দাঁড়িয়ে থেকে দেখছিলাম। ওখানে দাঁড়িয়ে থাকতেই একটা আইসক্রিমওয়ালা এসেছেন। তো ওই আইসক্রিমওয়ালার থেকে কিছু আইসক্রিম নেওয়া হলো। যদিও আইসক্রিমগুলো খেতে এত বেশি ভালো ছিল না, তারপরেও গরমের মধ্যে খেতে ভালোই লাগছিল আর কি। এগুলো নিয়ে এসে সবাই মিলে খাচ্ছিলাম। তারপর বিকেল দিকে একদম চলে এসেছি। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখানে এই যে আমি চটপটি রান্না করব, এই জন্য বুটটা সিদ্ধ হতে দিয়েছি। তো যেহেতু শশা লাগবে, আমার কাছ থেকে শশা উঠাতে চলে এসেছি। এই শশাটা ওখানে আমরা ওটার সাথে খাবো, চটপটির সাথে। তো উঠিয়ে নিয়ে গিয়ে কাটবো। আবার নতুন নতুন কিছু শশা এসেছে। তো গরুর মাংস কিছু রান্না করা উঠিয়ে রেখেছিলাম, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথেই তো আদা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, শশা কেটেছি। তো এই তো মাংসটা আবার একটু ভুনা করে নিচ্ছিলাম। এর মধ্যেই আমি সেদ্ধ বুটটা দিয়ে দিব। আলুটা সেদ্ধ করে আমি আর বুটের মধ্যে দেইনি, মাংসেই দিয়ে দিয়েছি। হয়তো এক একজন এক একভাবে রান্না করেন, আমি এভাবেই করিনি এর আগে কখনো নিজে একা রান্না, এইবার আমার ফার্স্ট টাইম। তো এই তো বুটটা বেশ ভালো করে জাল হচ্ছিল, সিদ্ধ হবে। তারপরে যে বাজার থেকে কিছু মিষ্টি লিচু নিয়ে এসেছে, তো এগুলো আর কি বোটা ছাড়িয়ে রাখছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।